নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ ভর্তার রেসিপি। ফ্রিজে যদি বেশ কিছুদিন মাছ থেকে যায় তাহলে সেই মাছটা খেতে আর ভালো লাগে না। অথবা 1 পিস বা 2 পিস মাছ আছে, বাড়িতে মানুষ যদি 4 জন থাকে, সেক্ষেত্রে কাকে দেবো আর কাকে দেবো না সেই সমস্যার সমাধান পেতেই তৈরি করে নিন এরকম মাছ ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছ ভর্তার জন্য আমি প্রথমেই ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল এটা করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্যানের চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবারে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে বেশি সময় রাখার দরকার নেই, আপনি সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামের মাঝামাঝি, আর এটাকে ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে করে ভেতরটা পর্যন্ত একদম কুক হয়ে যায়। ঢাকা চাপা খুলে মাছটাকে উল্টে দেব, আর এইভাবেই 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে, যাতে করে মাছের ভেতর পর্যন্ত সুন্দর সিদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই বা মিডিয়ামে রাখবেন না, এতে করে মাছ ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না। তো দেখুন, আমি কিন্তু ঢাকা চাপা খুলে খুলে বারবার করে মাছটা উল্টে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আমি এই রেসিপিটা তেলাপিয়া মাছ দিয়ে করছি, তবে আপনারা কিন্তু রুই, কাতলা বা অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। অর্থাৎ আপনার কাছে যেমন মাছ অ্যাভেলেবেল থাকবে আপনি সেই মাছেই এটা করে নিতে পারেন। তো দেখুন, আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে প্লেটে নামিয়ে নিয়েছি। ওই প্যানেই আর আমি তেল ইউজ করছি না, যেটুকু তেল আছে তার মধ্যেই দিয়ে দিয়েছি 15-20 কোয়া রসুন। রসুনটা দেওয়ার একটু বাদেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কার মাথাগুলো একটু করে চিড়ে দিয়েছি, না হলে লঙ্কা কিন্তু ফাটতে শুরু করবে, তাই অবশ্যই একটু চিড়ে দেবেন বা একটু ছিদ্র করে দেবেন। এবারে একটু নাড়াচাড়া করে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে যে কোনো ভর্তায় ঝাল লবণটা অর্থাৎ লঙ্কার লবণটা কিন্তু একটু বেশিই দিতে হয়, তাহলেই খেতে বেশি ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা সাইডে আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, এতে করে টমেটোটা একটু ফ্রাই হয়ে যাবে এবং টমেটোটাও নরম হয়ে যাবে। আর প্যানের অপর সাইডে ভালোভাবে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ দিলে কালারটা বেশ সুন্দর আসে। 4-5 মিনিট সময় হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনগুলো ভালো ভাজা হয়ে গেছে। তবে এক্সট্রা তেল কিন্তু আর ব্যবহার করছি না, কেননা মাছ ভাজায় যতটা তেল ছিল ভর্তা সেটাতেই রেডি হয়ে যাবে। তবে আপনাদের ভাজতে যদি খুবই অসুবিধা হয় একটু তেল ব্যবহার করতে পারেন, তবে অল্প তেলে ভাজতে একটু সময় লাগলেও ভাজাটা হয়েই যায়। তো নামিয়ে নিচ্ছি এখন এই ভাজাগুলো, অর্থাৎ পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজাটা নামিয়ে নিলাম। টমেটোটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যাতে করে একটু নরম হয়ে যায়। টমেটোটা হয়ে গেলে নামিয়ে নেব একই প্লেটে। এদিকে গ্যাসের ওভেনে 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। ভর্তায় এই শুকনো লঙ্কার পোড়ার গন্ধটা বেশ দারুণ লাগে। আপনারা অনেকেই লঙ্কা ভাজা দিয়ে অর্থাৎ শুকনো লঙ্কা ভেজে ভর্তা তৈরি করেন, কিন্তু একবার শুকনো লঙ্কা পোড়ানো দিয়ে ভর্তা রেডি করুন, দেখবেন ভীষণই ভালো লাগবে। তো এখন মাছটা ঠান্ডা হয়ে গেছে, আর মাছের কাঁটা বেছে নিতে হবে। মাছের কাঁটাটা কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। তেলাপিয়া মাছে যেহেতু কাঁটা কম, তাই বাছতে খুব বেশি অসুবিধা হবে না। তবে যে মাছে একটু কাঁটা বেশি থাকে সেই মাছটা একটু কেয়ারফুলি বেছে নেবেন। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার নামসহ। মাছের কাঁটাটা ভালোভাবে বাছা হয়েছে কিনা আমি আবারও ভালোভাবে একটু দেখে নিচ্ছি, যাতে করে কোনো রকম কাঁটা থেকে না যায়।
মাছের কাঁটা ভালোভাবে বাছা হয়ে গেছে। এখন পেঁয়াজের ভেতর থেকে লঙ্কাটা আলাদা করে নিচ্ছি। তবে আমি কয়েকটা লঙ্কা কমিয়ে রেখেছি, যেহেতু আরও শুকনো লঙ্কা দেওয়া হবে। আর আমার বাচ্চা ছোট আছে, ও এতটা লঙ্কা খেতে পারবে না, সেই কারণেই একটু লবণ দিয়ে নিয়েছি যাতে করে লঙ্কাটা গোলাতে সুবিধা হয়। আর এখন সেই পুড়িয়ে নেওয়া লঙ্কা দুটোকেও ভালোভাবে গুলে নিতে হবে। লঙ্কাগুলো ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে পেঁয়াজ ভাজার ভেতর থেকে রসুনটাকে আলাদা করে নিয়ে রসুনগুলোকেও কিন্তু একটু চেপে চেপে দেবো, অর্থাৎ নরম করে দিতে হবে যাতে করে গোটা গোটা না থাকে। তাই রসুনগুলোকেও একটু চেপে চেপে গলিয়ে নিচ্ছি। আর টমেটোটাকেও একইভাবে গুলিয়ে নিতে হবে। টমেটো যেহেতু নরম হয়ে গেছে তাই চাপ দিলেই কিন্তু টমেটোটা গলে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন কত সহজে টমেটোটাকেও গুলিয়ে নেওয়া গেল। এবার মাছের সঙ্গে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। তবে লবণের কিন্তু আর প্রয়োজন নেই, যেহেতু মাছ ভাজা বা পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে। ভালোভাবে একটু মাছটা মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটাকে মাখিয়ে নিলে জাস্ট কমপ্লিট হয়ে যাবে মাছের ভর্তা। আর এরকম একটু মাছের ভর্তা যদি থাকে, গরম ভাতে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত টাটা।